রিয়াল মাদ্রিদের জার্সিতে ট্রফিহীন মৌসুমটা যেন হতাশায় কাটছে কিলিয়ান এমবাপ্পের। তার উপর উরুর চোট কাটিয়ে মাঠে ফিরেই এবার বার্নাবুতে সমর্থকদের দোষ শুনতে হলো ফরাসি এই তারকাকে। লা লিগায় রিয়াল ওভিয়েদোর বিপক্ষে 2-0 গোলের জয়ে শুরুর একাদশে ছিলেন না এমবাপ্পে। 69 মিনিটে বদলি হিসেবে মাঠে নামতে গ্যালারি থেকে ভেসে আসে শীষ ও দুও। ম্যাচ শেষে এমবাপ্পে দাবি করেন কোচ আলভারো বেলোয়া তাকে জানিয়েছেন তিনি দলের চতুর্থ পছন্দের ফরোয়ার্ড। মাস্তানতুওনো, ভিনিসিউস ও গনসালো গার্সিয়ার পরই নাকি তার অবস্থান। তবে সংবাদ সম্মেলনে এসে কোচ বেলোয়া এই দাবি সরাসরি অস্বীকার করে বলেন তিনি কখনো এমবাপ্পেকে এমন কথা বলেননি। চোট কাটিয়ে ফেরার পরও কেন শুরু থেকেই খেলানো হয়নি সেটিও ব্যাখ্যা করেন কোচ। অন্যদিকে এমবাপ্পে জানান তিনি পুরোপুরি ফিট ছিলেন এবং সুযোগ পেলে নিজের সেরাটা দিতে প্রস্তুত ছিল। বার্সেলোনার কাছে শিরোপা হারানোর পর এটি ছিল রিয়ালের প্রথম হোম ম্যাচ। মৌসুম জুড়ে হতাশা, সমর্থকদের ক্ষোভ আর কোচকে ঘিরে বিতর্ক সব মিলিয়ে এখন বড় চ্যালেঞ্জের মুখে এমবাপ্পে ও রিয়াল মাদ্রিদ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।